আমাদের বাঙালিদের কাছে খুব একটা বড় দিন, উৎসবের দিন, আনন্দের দিন। আমি খুবই আনন্দিত। সকাল থেকেই আমার সকালে 3টে অনুষ্ঠানে আমাকে যেতে হচ্ছে, এখন আবার 3টে অনুষ্ঠান। কিন্তু আমি এই যে ইয়াং ছেলেরা আজ যেখানে যাই দেখি ইয়াং জেনারেশনের, কারণ তারা অনেক ব্যস্ত, ইন্টারনেট সার্চ করছে, আরো অনেক কিছু নতুন নতুন কাজ করছে। তাই এখানে ইয়াং ছেলেদের সমাবেশ, তারাই আয়োজন করেছে কাজে। আর মোহনবাগান গর্ব বলে লিখছে, এটাতে আমি গর্ব অনুভব করলাম যে এখানে আসা দরকার। এসে আরো ভালো লাগছে যে এত সব বড় প্লেয়াররা রয়েছে, যাদের খেলা দেখেছি ছেলেরা তো আরো অনেক আগেকার প্লেয়ারদের খেলা মনে আছে। একবার মোহনবাগান ইস্ট বেঙ্গল আইএফএসি ফাইনাল, ওটা 69 হবে না, ইস্ট বেঙ্গল 3-1 মোহনবাগান হারালো। এই প্রণব গাঙ্গুলির খেলা এখনো আমার মনে আছে, সেই সব খেলা এবং সেই মাঠের পরিবেশ, প্রত্যেক এতজন ভালো প্লেয়ার তাদের সঙ্গে বসে রয়েছে, তো খুব আনন্দের কথা। আমাদের যারা হিরো ছিল একসময়, সেই জন্য এই আজকের দিনটা খুবই উল্লেখযোগ্য। এখন তো আমি মাঠে যেতেই পারি না। কিছুদিন আগে ভেটারেন্স ফুটবল ক্লাব একটা দুটো টুর্নামেন্ট একটা বয়স্ক যারা 40 বছর হয়ে যায় ওরা ভর্তি, আর একটা আন্ডার অনেকেই ছিলেন প্রাইজ কয়েকটা দেওয়ার জন্য আমাকে নিয়ে বসতেন ওরা। ফেরবার ফিরে আসছি যখন দেখি ভাই ভেঙে পড়ছে। ওইটা প্রেস্টিজিয়াস জায়গা, বহু পুরোনো মেম্বার অনেক আগে থাকতে গিয়ে ওই জায়গাটাতেই বসবে বলে খুব উৎসাহ নিয়ে বসবে। এবং তখনকার দিনের পরিবেশ মনে পড়ে। খেলার দিন ছাড়াও সব পুরোনো প্লেয়াররা তখন মাঠে এসে রোজা তারা গল্প করতেন সকলের সঙ্গে, অনেক মেম্বার যেতেন, কত আনন্দ থাকতো ক্লাবে। তা আমি সেই সব কথা মনে পড়ে গেল, যারা যে কি অবস্থা, হোয়াইট স্ট্যান্ড নিয়ে পড়ে যাচ্ছে। ওই মোহনবাগান ইস্ট বেঙ্গল জয়েন্ট গ্রাউন্ড ছিল একসময়, এখন যেখানে এরিয়ান টেন, ওটা মোহনবাগান টেন ছিল। তা ধীরেন্দ্রের প্রচেষ্টায় তখন ক্যালকাটা ক্লাব ফুটবল ক্লাব খুবই দুর্বল হয়ে গেছে, ওদের মেম্বার নেই বললেই ভালো। ওদের মোহনবাগানের মেম্বারদেরই ক্যালকাটা ফুটবল ক্লাবের মেম্বার করিয়ে ক্যালকাটা ফুটবল ক্লাবকেও রাখা হলো, গভর্নমেন্টকে বলে করে মোহনবাগান ক্লাব চেঞ্জ করে গেল। এবং এত ভালো গ্রাউন্ড ছিল, একটা ড্রেনেজ সিস্টেম, কত জল জমত না, ওভাল শেপের, এদিকে জল নেবে কত ভালো গ্রাউন্ড বোধহয় ইন্ডিয়াতে। সেই গ্রাউন্ডেরও অবস্থা দেখলাম, দেখে খুবই বিচলিত হয়ে পড়েছিলাম। তার একটা তোমরা আজকে উৎসাহ নিয়ে এসছো, এটাই বড় কথা। আমাদের তো এখন সেই উৎসাহের মতন মনের জোড়া নেই, তারপর আর নতুন করে ভাবতে পারি না। খেলায় হার জিত থাকবে, এখানে এত বড় বড় প্লেয়ার সব খেলেছে, তারা অনেকবার ক্লাবকে জিতিয়েছে, বহুবার। সুব্রত ভট্টাচার্য আরো অনেকেই বিভিন্নভাবে ক্লাবকে জিতিয়েছে। ডিফেন্স থেকে গিয়ে গোল করে সুব্রত একবার সব মনে থাকে। তখন আমি যেতাম না, তারপর বহু বছর আর খেলা দেখতে যাই না, মাঝখানে 3 বছর গেছিলাম। তা যাই হোক, তা ওই যাই না মানে যাওয়ার ইচ্ছেটা চলে গেছে।
এই এমন একটা পরিস্থিতি হয়েছে। তা এই যে ইয়াং জেনারেশন এসছে, এটাই আমাদের গর্ব আছে। কারণ তোমরা এই যারা বড়রা এখানে রয়েছেন, গৌরব গাঙ্গুলি আর সব প্লেয়াররা আছেন, ট্রাস্টি অমল সেন আছেন, তোমরা তাদের সঙ্গে পরামর্শ করতে পারো কিভাবে কি করা যায়। যদি ক্লাবটার মধ্যে একটা উৎসাহ আনা যায়, অন্তত লোকে যাতে যেতে পারে, গিয়ে বসতে পারে, সেরকম পরিবেশ যদি হয়। কিন্তু ক্লাবে তো খেলাধুলোটাই বড়। আগে হয়তো গোষ্ঠবাবুর টাইমে মোহনবাগান যখন 1911 সালে সমস্ত বিদেশি টিমকে ইংলিশ টিমকে হারিয়ে ফার্স্ট রাউন্ড থেকে সেমিফাইনাল ফাইনাল চ্যাম্পিয়ন হলো ইয়াং বাঙালির ছেলে। তখন রেভারেন্ড সুদীপ চ্যাটার্জি একমাত্র বুট পড়া খেলোয়াড় ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন। তা খেলার পর যখন 2-1 জিতেছে মোহনবাগান, আইপিএল জিতে এত ভিড় চারদিকে একটা জনজোয়ার, সেই সময় ওরা বেরিয়ে যাচ্ছেন মাঠ ক্যালকাটা থেকে মোহনবাগান গ্রাউন্ডের দিকে। তখন একজন ব্রাহ্মণ সুদীপ চ্যাটার্জিকে জড়িয়ে ধরে বলছে, আজকে তোমরা এই খেলার মাঠে ইংরেজদের হারালে, পটুলিয়ানের দিকে দেখিয়ে বলছে ওখানে কবে পতাকা তুলতে পারবে। সেই মোহনবাগানের এরকম একটা উন্মাদনা সৃষ্টি করেছিল। তাই মোহনবাগানের ওপর অনেক অবিচার করেছে ব্রিটিশরা, আর জিততে দিত না। মানে জিততে মোহনবাগান, কিন্তু চ্যাম্পিয়ন করতে দিত না। একবার গোষ্ঠবাবু মাঠে বসে পড়েছে, শিওর যেটা ক্যালকাটা যে হারিয়েই দিয়েছিল, কিন্তু ঠিক ওরা রেফারি জিতিয়ে দিল। উনি বসে পড়েছিলেন, ক্লাব অফিসিয়ালরা এই গোষ্ঠবাবুকে একটু সেন্টার করেছে যে এটা তোমার করা ঠিক হয়নি, কারণ রেফারি ডিসিশনকে তখনকার দিনে মোহনবাগান ক্লাব ডিসিপ্লিন, ক্লাবে যে ডিসিপ্লিন রাখতে হবে সেটাই ছিল বড় কথা। এখন ডিসিপ্লিন তাকে বলে আমরা জানি না। যাই হোক, সেই সব কথা ভেবে তো লাভ নেই। সমাজের পরিবর্তন হয়েছে, সব জায়গাতেই পরিবর্তন হতে পারে, কিন্তু মিনিমাম যে কাটসিটা সেটা যেমন পুরোনো প্লেয়ারদের সম্মান জানানো, আগেকার দিনে বয়স্ক লোকদের সম্মান দেওয়া, এসব কিছুটা মেনে চলা দরকার। যারা বহু বছর ধরে ক্লাবের সঙ্গে জড়িত, তা এই আমার খুবই তাও এই পরিস্থিতির মধ্যেও ভালো লাগছে যে এতজন পুরনো খেলোয়াড় যারা আগেকার দিন হলে মাঠেই হয়তো নষ্ট হতো, এখন মাঠের মোহনবাগান মাঠে প্রথম জানা আমি জানি না, কারণ আমি তো জানি না, বলতে পারবো না। তা এখানে এসছেন মোহনবাগান ক্লাবের তাইকেই আমার পরম অনুভব করছি যে এত পুরনো প্লেয়াররা যারা ক্লাবের জন্য বহু কিছু করেছেন, তারা আজকে এসছেন এবং তারা ক্লাবের কথা চিন্তা করছেন এবং ক্লাবের যাতে ভালো হয় সেই কথা ভাবছেন। তা এটাই খুব বড় কথা যে তারা কথা এখনো মনে রাখছেন এবং এই ইয়াং যারা জেনারেশন তাদের একই তারা করেছে বলে তারাও সকলে এসে হাজির হয়েছেন। তা আমি আপনাদের সকলকেই আজকে নববর্ষের দিনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই প্রয়াসের জন্য। আপনারা মাঝে মাঝে এরকম করে অন্তত যদি মিট করতে পারেন তাও ভালো। এই বলে আর বেশি সময় নেব না, কারণ আমার এখন চলে যেতে হবে, আমি এখান থেকে চলে যাব। আর আশা করব যেমন এই উৎসাহ যেটা পুরোনো প্লেয়াররা দিচ্ছে সেটাকে আপনারা ধরে রাখার চেষ্টা করুন। এবং আরও এখন মুশকিল হচ্ছে পুরোনো মেম্বাররা তো সব ছেড়েই দিয়েছিলেন, নেই। কাজেই এখন যারা মেম্বার
তারা কখন আসবে তাও সকলকে নিয়ে চেষ্টা করে কিছু করতে পারেন। তার মধ্যেও সেটাই আমাদের ক্লাবের 125 বছর হচ্ছে বছর তা ক্লাব কি করবে জানি না। আপনারা যারা যদি ক্লাবের 125 বছর সঠিকভাবে কিভাবে করবেন ভেবে চিনতে কিছু অনুষ্ঠান করেন, সেরকম ভাবে আমরা নিশ্চয়ই থাকবো। কারণ এটা 75 গভর্নমেন্ট ক্লাবের গোল্ডেন জুবিলি হয়েছে 1939, ডায়মন্ড জুবিলি হয়েছে 49, আর 75 ইয়ার্স প্ল্যাটিনাম জুবিলি 64 হয়েছে, যেটা সারা বিশ্বের সমস্ত প্লেয়াররা এসেছিল। ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস, অ্যাথলেটিক্স কি হয়নি। এবং বিশ্বের যারা সর্বসেরা ইডেন গার্ডেন্সে 5 দিন ধরে ক্রিকেট খেলা হয়েছে, সব ব্যাটিং সবার করে সব বলিং আউট সমস্ত। ফুটবলও খুব ভালো টিম এসেছিল। ডায়মন্ড জুবিলিতে সুইডিশ টিম এসছে ফুটবল 1949 সালে, তখন আমি খুব ছোট মনে আছে। এইসব আমাদের একটা ক্লাব মেম্বার্সদের গেট টুগেদার হতো, তাতে সব প্লেয়াররাও আসতেন। এসব গেট টুগেদার উইথ প্লেয়ার্স অ্যান্ড মেম্বার্স বরাবর হয়েছে। এটা সেই 125 বছরে অন্তত আমরা পুরনো প্লেয়ার আর নতুন প্লেয়াররা যারা আসবে তাদের নিয়ে যদি গেট টুগেদারও করতে পারি, সেটাও খুব বড় কথা হবে। আমরা ক্লাব কি করবেন, কারণ সেন্টিনারিটা হয়নি, একটা বোধহয় হকি একটা কি হয়েছিল ধীরে ধীরে, তখন তারপরেই অসুস্থ হয়ে পড়ে। এটা খুবই দুঃখের কথা যে সেন্টিনারি আমরা করতে পারিনি। 125 বছর করতে পারবো কিনা তাও জানি না। তা আপনারা কি করছেন, এটাই খুব বড় কথা। ধন্যবাদ, নমস্কার। 125 বছরের এই